বাংলাদেশের রাজধানী ঢাকা। সাধারণভাবে বলা হয় ঢাকার বয়স 400 বছর। ছোটবেলা থেকে আমরা সেটাই শুনে আসছি। কিন্তু আসলে কি 400 বছরের পুরনো ঢাকা, নাকি আরও বেশি? গবেষকগণ ধারণা করছেন ঢাকার বয়স আনুমানিক 2500 বছর। সম্প্রতি এক প্রত্নতাত্ত্বিক খননে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই। তাহলে চলুন ওয়ার্ল্ডোলজি বাংলার এই পর্বে রাজধানী ঢাকার আসল বয়স কত তা জেনে আসা যাক। সম্প্রতি পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে এক খনন কার্য থেকে পাওয়া গেছে নতুন সূত্র। সাবেক কেন্দ্রীয় কারাগারের ভেতরে প্রত্নতাত্ত্বিক খনন কার্যের মধ্য দিয়ে পাওয়া গেছে একটি প্রাসাদের প্রমাণ। ধারণা করা হচ্ছে এই প্রাসাদ বা দুর্গ 1430 সালের। এত বড় দুর্গ প্রমাণ করে পঞ্চদশ শতাব্দীতে এ জায়গায় হয়তো কোনো জনপদের কেন্দ্র ছিল, যাকে চলতি কথায় রাজধানী বলা যেতে পারে। এই খনন থেকেই প্রত্নতাত্ত্বিক ও গবেষকরা ধারণা করছেন খ্রিস্টের জন্মের বহু আগে থেকেই ঢাকা অঞ্চলে জনবসতি ছিল। বিশেষ করে খ্রিস্টপূর্ব 5ম থেকে 2য় শতকে ঢাকা অঞ্চলে জনবসতি ছিল বলে তারা মনে করছেন। সেই হিসেবে ঢাকার বয়স 2500 বছরের বেশি। কিছুদিন আগে এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে এ নিয়ে একটি আয়োজন করা হয়। সেমিনারটির নাম ছিল পুরাতন ঢাকার কেন্দ্রীয় কারাগারের প্রত্নতাত্ত্বিক খনন, ঢাকার গোড়াপত্তনের বিশ্লেষণ। এ আলোচনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান বেশ কিছু তথ্য উপস্থাপন করেন। মূলত সুফি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব গবেষক ও শিক্ষার্থীদের একটি টিম 2017-18 সালে পুরান ঢাকায় প্রত্নতাত্ত্বিক খনন শুরু করেন। তারা কারাগারের বিভিন্ন স্থানে 11টি খনন কাজ করেন। এতে তারা একটি প্রাচীন দুর্গের দেয়াল, কক্ষ, নর্দমা ও কূপের সন্ধান পান। এছাড়া এখানে কড়ি, মোগল আমলের ধাতব মুদ্রা, বিভিন্ন ধরনের মৃৎপাত্র, পোড়ামাটির ভাস্কর্য সহ অনেক রকম প্রত্ন নিদর্শন পেয়েছেন। উল্লেখ্য, উক্ত খনন কার্যে এসব ছাড়াও আরও তাৎপর্যপূর্ণ আবিষ্কার হল কয়েকটি গ্লেজড মৃৎপাত্র এবং রোলেটেড মৃৎপাত্র, যা থেকে অনুমান করা যাচ্ছে ঢাকায় অন্তত 5ম থেকে 2য় খ্রিস্টপূর্বাব্দে জনবসতি ছিল। কারণ একই মৃৎপাত্র পাওয়া গেছে প্রাচীন পুন্ড্রবর্ধন ও ওয়ারি বটেশ্বরে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ায়। এতে প্রমাণিত হচ্ছে এখানে একটি আদি ঐতিহাসিক যুগ সমৃদ্ধ জনপদ ছিল। প্রাচীন সিল্ক রুটের সঙ্গে এই জনপদের সংযোগ থাকার সম্ভাবনা রয়েছে। সেই সূত্রে এখানে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ছিল এবং এর বয়স আনুমানিক 2500 বছর। এই হিসাবে ঢাকা শহর কেবল 4 বার নয়, 7 বার বাংলাদেশের রাজধানীর মর্যাদা পেয়েছে। সময় বিভাগ অনুসারে আদি ঐতিহাসিক যুগ, প্রাক মধ্যযুগ, সুলতানি আমল, মুঘল আমল, ঔপনিবেশিক আমল, পাকিস্তান যুগ এবং স্বাধীন বাংলাদেশের রাজধানী। ঢাকার 400 বছরের ইতিহাসের বিষয়টি এখন অবধি সবচেয়ে জনপ্রিয় ন্যারেটিভ ছিল। এর অন্যতম কারণ মুঘল আমলের নথিপত্র। কিন্তু ইসলাম খানের আগেই যে ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলে জনবসতি ছিল তা 12 ভূঁইয়ার ইতিহাসে স্পষ্ট। এ নিয়ে আহমদ হাসান দানি, রমেশ চন্দ্র মজুমদার, দুর্গচন্দ্র স্যানালের লেখায় প্রমাণ আছে। তাছাড়া স্বরূপচন্দ্র রায়ের সুবর্ণগ্রামের ইতিহাস, কেদারনাথ মজুমদারের বইয়ে সামান্য সূত্র মেলে। তাদের লেখা থেকে স্পষ্ট হয় যে ইসলাম খানের অন্তত 100 বছর আগেও ঢাকা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে জনবসতি ছিল। কেবল চাষাবাদ নয়, তাদের ব্যবসাও ছিল, যার মাধ্যম ছিল নদী। এসব কথা উল্লেখ করার উদ্দেশ্য ঢাকা যে কেবল মুঘল সুবারদার ইসলাম খানের হাতেই পত্তন করা হয়েছে তা নয়, তার আগেই এই অঞ্চলে জনবসতি ছিল সেদিকে আলোকপাত করা। বর্তমান প্রত্নতাত্ত্বিক গবেষণা সে ধারণাকেই প্রমাণ করছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।